অনেক সময় আমরা অভাবে পড়ে অনেক টেনশন করি, যে রাত্রে শুয়ে শুয়ে থাকলেও টেনশন করি, কালকে তো খাবার নেই তো কি খাবো। কিন্তু আসলে এই টেনশনটা বৃথা। অনেক দিন মিলিয়ে দেখেছি, কারণ অভাবে পড়লে কেউ কারো নাই। আপনার আজকে 2 টাকা থাকবে না, আপনি 2 টাকা পাবেন না। আপনার যখন থাকবে তখন আপনাকে সবাই দিতে চাবে, এবং বাজার যদি নাও থাকে আল্লাহ কিন্তু ঠিকই ম্যানেজ করে আপনার জন্য রেখেছে। কিন্তু আমরা কিন্তু টেনশন করি, এটা স্বাভাবিক। কিন্তু আসলে টেনশন করার কিচ্ছু নাই, কারণ আল্লাহ কিন্তু পরিকল্পনা করে রেখেছে যে কালকে আমরা কি খাবো। আর এমন একটা সময় আসবে যখন আপনার খাবার আল্লাহ উঠিয়ে নেবে, তখন কিন্তু আপনি একটু পানিও পাবেন না, পানিও আপনি খেতে পারবেন না। যখন আপনি অভাবে পড়বে তখন আপনার পাশে কেউ থাকবে না, এমনকি আত্মীয় স্বজন তো থাকবেই না। যখন আপনি আপনার অভাবের কথা আত্মীয় স্বজনকে বলবেন, তখন তারা উপহাস করবে এবং আপনা থেকে সরে যাবে। তো আমরা একটু এড়িয়ে চলি, তাদেরকে না বলি, কারণ তাদের দিয়ে তো আমাদের কোনো উপকার হচ্ছে না। তাহলে তাদের বলে আমরা কেনই বা ছোট হব। এই জন্য আমরা কিছু না কিছু অভিজ্ঞতা তৈরি করি, নিজে কাজ পারি বা কাজের যোগ্যতা অর্জন করি, যেখান থেকে আমাদের কিছু টাকা আয় হবে। কারণ অনেকে সমালোচনা করবে যে আপনি এটা করেন না, ওটা করেন না। আসলে কি আপনাদের তারা খাওয়াবে? তারা কি চাল কিনে দেবে? তারা কি বাজার করে দেবে? দিবে না। তো তাদের কথায় কান না দিয়ে সামনের পথে কিভাবে এগোনো যায় সেদিকে আপনি চলেন। আপনি যখন শূন্য পকেটে থাকবেন তখন কিন্তু আপনাকে কেউই হেল্প করবে না, কিন্তু হেল্প করবে কে জানেন? হাজব্যান্ড। আর হাজব্যান্ড কিন্তু হেল্প না করলে পৃথিবীর সবাই সরে যায়। দেখবেন যে হাজব্যান্ড যদি পাশে না থাকে আপনাকে কেউ মূল্যও দিবে না, আপনাকে কেউ ভালোবাসবে না। এমনকি আপনাদের সন্তান কি খেয়েছে না খেয়েছে কেউ খোঁজ নেবে না। আর যখন আপনার হাজব্যান্ডের অনেক টাকা থাকবে তখন দেখবেন কি বিভিন্ন জায়গা থেকে ফোন আসবে যে কেমন আছে, কি আছে, কি করতেছে, সব কিছুই ভালো। আর যদি তারা নাও দেয় তাও কিন্তু আপনার খোঁজ খবর নিবে। যখন আপনি অসহায় অবস্থায় থাকবেন তখন কিন্তু কারো এই খোঁজটা নিবে না। তো এইগুলো আসলে আমরা ভেবে না ভেবে অনেক কাজ করে ফেলাই। এই জন্য কারো আশাতে থাকা উচিত না। নিজে কাজ করুন, নিজে যোগ্যতা অর্জন করুন, নিজে উপার্জন করুন। এমনকি হাজব্যান্ডের উপরও নির্ভরশীল হতে হয় না। অনেক সময় অনেক জায়গায় আসে হাজব্যান্ডও দেখে না, কিন্তু শেষ বয়সে কিন্তু এই বউটাই কাজে লাগে। তাদের কিন্তু যতই ইনকাম হোক, যতই হোক, এক সময় কিন্তু তার হাত পা পড়ে যায়, তখন কিন্তু এই বউকেই কাজে লাগে। হাজব্যান্ড ওয়াইফ কিন্তু দুজন, আর এছাড়া পৃথিবীতে কেউ আপন না, এমনকি সন্তানও না। অনেক সন্তানরা তো এখন বৃদ্ধাশ্রমে রেখে দেয়, বাবা মাকে দেখে না। তো ওই টেনশন না করে নিজে কিছু সঞ্চয় গোছান। আর আমি একটা কাজ করি, আমি যখন বিপদে থাকি তখন আমি কারোর সাথেই যোগাযোগ করি না, সত্যি করি না, কারণ করে কোনো লাভ নেই। আমি দুর্বলতা আপনাদের দেখাবো, দেখিয়ে কোনো তো লাভ নেই, লাভ তো পাবোই না, বরং লাঞ্ছনা পাবো। তো সবারই বিপদ আপদ, ওই যে ঝড় তুফান আসে, তো ঝড় তুফানের পরেই কিন্তু আবার ঝড়টা থেমে যায়, তখন কিন্তু খুব ভালো দিন আসে। তো মানুষের দুঃখের পরেই কিন্তু সুখ আসে। তো এইটাই আমাদের চিন্তা করতে হবে যে আজকে দুঃখ, কালকে সুখ, আর সুখের পরে আবার দুঃখ। আর যদি দুঃখটাই না থাকতো তাহলে আমরা সুখটা উপভোগ করতে পারতাম না। এই জন্য আমরা নিজে কিছু করি, নিজে স্বাবলম্বী হই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।